বেনজির বাংলাদেশে কত হয়েছে, এসালামের কয়টা ব্যাংক হয়েছে, বাংলাদেশে কি পরিমাণ লুটের টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করা হয়েছে, সাইফুজ্জামানদের কয় শত ফ্ল্যাট হয়েছে, দুবাই আর লন্ডনে, গোলাপদের ম্যানহাটনে আর ওয়াশিংটনে কয়টা ফ্ল্যাট হয়েছে, কয়টা বেগম পাড়া বানিয়েছে বাংলাদেশের এই লুটেরারা। তার উপরে ভিত্তি করে একটা দেশের অর্থনীতির মানদণ্ড চলতে পারে না। আমরা বারবার বলেছি এই ডিজিটাল লুটপাটের মানে হচ্ছে আমরা গরিব থেকে গরিব হয়েছি। 2009 সালের 1 লক্ষ টাকা আজ শূন্যে পরিণত হয়েছে। শুধু মনে করে দেখেন 2009 সালে 1 লক্ষ টাকা দিয়ে আপনি কয় ভরি সোনা কিনতে পারতেন, আর আজকে বাংলাদেশে সোনার ভরি 1 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল, যার ব্যাংকে 1 লক্ষ টাকা ছিল, সেই 1 লক্ষ টাকা আজকে শূন্যে পরিণত হয়েছে। এই 1 লক্ষ টাকা 15 বছরে শূন্যে পরিণত হওয়ার মানে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। এর মানে হচ্ছে 5 লক্ষ টাকা শূন্যে পরিণত হবে। এর মধ্য দিয়ে আপনি 2041 সালে স্মার্ট বাংলাদেশে পরিণত হবেন। এটাই হচ্ছে লুটপাটের বাংলাদেশ, এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, এটাই হচ্ছে দামি গণতন্ত্র আর ফেক নির্বাচনের বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করে নাই। এই বাংলাদেশের জন্য হাজার হাজার মানুষ জীবন দেয় নাই। এই বাংলাদেশের জন্য আমার গরিব কৃষক পায়ের ঘাম মাটিতে ফেলে সোনার ফসল ফলায় না। এই বাংলাদেশের জন্য আমার রিক্সাওয়ালা, আমার শ্রমিকরা, আমার পোশাক শিল্প শ্রমিকরা গায়ের ঘাম মাথায় তুলে রক্ত বিক্রি করে, বিদেশে কাপড় বিক্রি করে ডলার আনে না। এটা বাংলাদেশের স্বাধীনতার সাথে গাদ্দারি করা হয়েছে। আওয়ামী লীগ সরকার আওয়ামী রাজাকারে পরিণত হয়েছে। এই দামি সরকার পাকিস্তানি হানাদারদেরকে ছড়িয়ে গিয়ে আওয়ামী হানাদারে পরিণত হয়েছে, আওয়ামী অলবদরে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ সরকার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে প্রতিদিন রাতে পদদলিত করে বাংলাদেশকে একটা গরিব রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এবং আওয়ামী লীগের নেতাদেরকে, এই আমলাদেরকে, সামরিক এবং বেসামরিক সবাইকে জন্য বিচারের আওতায় আনা হবে। মনে রাখবেন, সব ফেরাউনদের একদিন পতন হয়। কোনো না কোনো দিন এই ফেরাউনকেও পানিতে ডুবে মরতে হবে। কোনো না কোনো একদিন এই নমরুদকে এক মশায় কামড় দেবে। কোনো না কোনো একদিন এই কারুনকেও মাটি খেয়ে ফেলবে। সেই দিন খোদার কসম আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। প্রত্যেকটা আসনের, প্রত্যেকটা টাকার, অঙ্কের, ডলারের সুদে আসলে হিসাব দিতে হবে। এই বাংলাদেশে বাংলাদেশ কাউকে মাফ করে নাই। ইতিহাস থেকে দেখেন, বাকশালীদেরকে এই দেশ মাফ করে নাই, এরশাদকে মাফ করে নাই, কোন স্বৈরাচারকে, বাকশালীদেরকে ভবিষ্যতেও মাফ করা হবে না, হবে না এবং হবে না। প্রিয় দেশবাসী, কুইক রেন্টাল পদ্ধতিতে যেভাবে আমাদের বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই একই কুইক রেন্টাল পদ্ধতি আজকে আমাদের গ্যাস সেক্টরে মিথ্যা অমূলক চুক্তি দিয়ে দিয়ে সামিট গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিকে নতুন করে টেন্ডার দেওয়া হচ্ছে। এটার মানে হচ্ছে ওভার ক্যাপাসিটি চার্জ দিতে হবে। আপনার প্রয়োজনের থেকে বেশি পরিমাণ স্টেশন গ্যাস নেভাল আপনার সমুদ্রতে তৈরি করা হবে, কিন্তু আপনি গ্যাস পাবেন না। ডলারে ডলারে চুক্তি করে টাকা পাচার করবেন, কিন্তু আপনার ঘর বাড়িতে গ্যাস থাকবে না। বাসায় এখন আর গ্যাস সাপ্লাই দিচ্ছে না, প্রত্যেককে বাধ্য করা হচ্ছে এলএনজি কিনতে। এর মধ্য দিয়ে হচ্ছে একটা লুটেরা মডেলের মধ্য দিয়ে বাংলাদেশ গ্যাস ক্ষেত্রকে নতুন করে পরাধীন করে দিচ্ছে। গ্যাস ক্ষেত্র পরাধীনতার মানে হচ্ছে আমার দেশের যে বাপেক্স আছে তারা খুবই সস্তায় গ্যাস তেল উত্তোলন করতে পারে, কিন্তু তাদেরকে দিয়ে কোনো রকম উত্তোলন করতে দেওয়া হচ্ছে না। ভোলাতে গ্যাস উত্তোলন করা হচ্ছে কিন্তু সাপ্লাই দেওয়া হচ্ছে না। বরিশাল বিভাগে আমাদের বঙ্গোপসাগরে 36টা ব্লক আছে গ্যাসের, কিন্তু বাপেক্সকোকে সেখান থেকে গ্যাস উত্তোলন করতে দেওয়া হচ্ছে না। ঠিক একইভাবে কুইক রেন্টালের মধ্য দিয়ে আমদানি নির্ভর বিদেশ থেকে গ্যাস কেনার চুক্তি করা হচ্ছে বারবার সামিট গ্রুপকে এবং অন্যদেরকে দিয়ে। একইভাবে বাংলাদেশের টাকা ডলারে ট্রান্সফার হয়ে বাইরে চলে যাবে। আমার আপনার তেল গ্যাসের যে স্বাধীনতা আছে, এই সার্বভৌমত্ব হারিয়ে যাবে। এটার নামই হচ্ছে একের পর এক
বিদ্যুৎ খাতে আপনি পরাধীন হয়ে গেছেন, আপনার গ্যাস খাতে আপনি পরাধীন হয়ে যাবেন, খনিজ তেলে পরাধীন হয়ে যাবেন, কৃষিতে পরাধীন হয়ে যাবেন। এইভাবে প্রত্যেকটা সেক্টরে পরাধীন হতে হতে বাংলাদেশ রাষ্ট্র একদিন করদ রাজ্যে পরিণত হবে। এটার জন্য ৭১ সালে যুদ্ধ করা হয় নাই। এটা স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণাপত্র ছিল সেখানে এটার কথা বলা ছিল না। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে ওয়াদা করা ছিল স্বাধীনতার ঘোষণাপত্রে, তার সাথে পরিপূর্ণভাবে গাদ্দারি এবং বেঈমানি করা হচ্ছে। তাই আমরা সরকারকে বলছি, জনগণের কাতারে ফিরে আসেন, গণতন্ত্রের পথে ফিরে আসেন। স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করে আগে যেমন বাংলাদেশের মানুষ কাউকে ক্ষমা করে নাই, ভবিষ্যতেও আপনাদেরকে ক্ষমা করা হবে না। বাংলাদেশে যত খারাপই হোক, একটা বিচার বিভাগ আছে। বিচার যেভাবে আপনারা করা আমাদের শিখিয়েছেন, আপনাদেরও তেমন বিচার পাওনা আছে। অপেক্ষা করেন, ঋণে করে সুদে আসলে আপনাদের সেই বিচার আপনাদেরকে ফেরত দেওয়া হবে।